নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আমার এই পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি পৃথিবী বৈচিত্র্যময়, আর ঠিক সেই কারণেই কোনো কোনো দেশে রোদের তাপে গরমে মানুষ যেমন হাঁসফাঁস করছে, ঠিক এদিকে আবার উল্টো ইটালিতে কয়েক মাস যাবৎ বৃষ্টির কারণে সারা দেশ কীরকম বন্যা বন্যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আর জলে জলামগ্ন অবস্থাতে মানুষজন হাঁসফাঁস করছে। আজ এপ্রিল মাসের মাঝামাঝি, আর এই মাঝামাঝি অবস্থাতে আমাদের দেশে মানে কলকাতাতে প্রচণ্ড গরম চলছে। প্রত্যেকটা ফ্যামিলি ফ্যান এসি না চালিয়ে থাকতে পারছে না। আর আমি এখন যে দেশে রয়েছি ইটালিতে, এই বছর এখনও তো গরমের কোনো নামগন্ধই পাওয়া যাচ্ছে না। আমাকে দেখে বুঝতেই পারছি না আমার পোশাক দেখে। আর এমন পরিস্থিতি এখন মানে জলের তলায় অবস্থা। এই বছর ইটালিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বিগত 1 মাস ধরে বৃষ্টি কন্টিনিউ চলছে। হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বন্ধ থাকছে, আবার কন্টিনিউ 4-5 দিন বৃষ্টি। আমার পিছনে দেখুন অবস্থা, ব্যারিকেডের মানে ওই যে দেখতে পাচ্ছেন লাল লাল এরকম দড়ি বাঁধা মতো, এখান থেকে মানে দিয়ে দিয়েছে যে যাতে মানুষ এই পাশাপাশি এইখানে না আসে। নিস্তব্ধ গোটা শহর, শুধুমাত্র খাল বিল যে জলে ভরপুর হয়ে রয়েছে তারই শব্দ শোনা যাচ্ছে। মূলত তুরিন শহরটা কীরকম জানেন তো? চারিপাশে পাহাড়, আর শহরের মাঝখান দিকে এরকম ছোট ছোট খাল বিল বয়ে গেছে। তবে খাল বিলগুলো আবার খুব সুন্দরভাবে সাজানো গোছানো। উপর দিয়ে ব্রিজ রয়েছে এপার ওপার করার, আর শহরের পাশেই খাল বিলের সাথেই রয়েছে ছোট ছোট রেস্টুরেন্ট। কারণ গরমকালে মোটামুটি এইখানে ব্যবসায়ের জন্য খুব সুন্দর। সবাই যারা বাইরে থেকে বেড়াতে আসে এই শহরে, বা শহরের মানুষজনও কিন্তু ছুটির দিন চলে যায় ওই খালের পাড়ে রেস্টুরেন্টগুলোতে সন্ধে আনন্দ করতে। তবে এই বছর এপ্রিল মাস পড়ে গেছে, এখনও সেই মতো গরম নেই। এদিকে আবার বৃষ্টির প্রকোপে ব্যবসা পুরো মন্দা, সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ। গত বছর কিন্তু এই সময় এই রেস্টুরেন্টগুলো ভালো ব্যবসা শুরু করে দিয়েছিল। এই জায়গাগুলো যেহেতু সরকারের আন্ডারে, কাজেই রেস্টুরেন্টের মালিককে কিন্তু অনেক ভারী অঙ্কের টাকায় ট্যাক্স দিতে হয় সরকারকে। সেই ট্যাক্স দিয়ে রেস্টুরেন্ট চালিয়ে যদি এই রকম পরিস্থিতি হয়, তাহলে কিন্তু মালিকের অনেকই লস। আজ জল খানিকটা নেমে গেছে, কাজে আমি আসতে পেরেছি ভিডিও করতে। তবে দেখুন, বুঝতেই পারছেন জল কত দূর উঠে গেছিল। সমস্ত কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা। আর মালিকের ব্যবসা তো বন্ধই, সেদিকেও যেমন লস, রেস্টুরেন্টের ভেতরেও জল ঢুকে যাওয়াতে রেস্টুরেন্টের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ের দিকেও কিন্তু মালিকের বেশ লস হচ্ছে। তবে স্বাভাবিকভাবে এই রকম সময় কিন্তু এরকম পরিস্থিতি থাকে না, লোকে লোকারণ্য থাকে। আর যেহেতু রবিবার আমি এসেছি, তো রবিবারে এখানে চারিপাশে মানুষ দেখা যায়, আর জল অনেকটা দূরে থাকে। সামনের দিকে ফুরফুরে হাওয়া দেয়, বেশ সুন্দর একটা ওয়েদার। আর যারা শহরে থাকে তারা সবসময় এখানে আসে শনিবার রবিবারটা সুন্দরভাবে ভিউটা দেখে বা খাওয়া দাওয়া করতে। কিন্তু এই বছর সেরকম কিছুই দেখা যাচ্ছে না। Piazza Vittorio. স্বাভাবিকভাবে কিন্তু জল এই ব্রিজটার অনেক নিচে থাকে। তবে সপ্তাহখানেক আগে নিউজে দেখাচ্ছিল জল অনেক বেড়ে গিয়ে ব্রিজের একদম মাথায় মাথায় প্রায়। আজ একটু অবশ্য কমেছে, সেই কারণেই আমি সাহস করে আসতে পেরেছি ভিডিও করতে। আর এই যে দেখুন, মানুষজন বসে থাকার বেঞ্চ করাগুলো, সেগুলো তো এখন কোনো মানুষ নেই। আর জল যে কতটা নিচে থাকে, সেখানে একটা পিলার মতো করা আছে। সেই পিলারগুলোর কাছে কিন্তু মানুষ, এই যে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো, এইখানে কিন্তু মানুষ অনায়াসে নিচে নেমে হাঁটা চলা করতো একসময়। আর সেখান থেকেই হাঁসগুলোকেও খাবারও দিতে পারতো। কিন্তু এখন আর সেই জায়গায় জল ভর্তি হওয়ার কারণে মানুষজন তো নেই, আর নামার তো কোনো প্রশ্নই আসে না। নিস্তব্ধতা, পেটে খিদে আর ভয় ভয় মুখ নিয়েই হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে জলের উপর। কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, সামনে অনেক লোক থাকে, ওদেরকে খাবার দেয়, ওরা উড়ে উড়ে বেড়ায়, আবার অনেকে সেগুলো ছবিও তোলে। কিন্তু আজ আর সেসব কিছুই নেই। যাই হোক, আজ তবে এখানেই রাখছি। এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন।